আমার সম্মানিত কৃষক বন্ধু, ধান গাছের মাজরা পোকা আক্রমণ অলরেডি শুরু হয়ে গেছে। প্রথম স্প্রে করার পরেও যদি না আমরা মাজরা পোকাটাকে দমন করতে পারি, তাহলে দ্বিতীয় স্প্রে আমাদেরকে পুনরায় করতে হবে। তাই দ্বিতীয় স্প্রেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই এই দ্বিতীয় স্প্রেতে আমরা কি কি কীটনাশক এই মাজরা পোকার জন্য আমরা ব্যবহার করব, সেটা আপনাদেরকে আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদেরকে জানাবো। এবং তার সাথে সাথে ফাঙ্গিসাইড কি কি ব্যবহার করা হয় এই দ্বিতীয় স্প্রেতে, যাতে আমাদের গাছটি সুস্থ থাকে। কারণ গাছ যদি সুস্থ থাকে তাহলে আমাদের ফলন কিন্তু ভালো হবে। সেই হিসেবে আজকে আপনাদেরকে জানাবো যে মাজরা পোকা এবং তার সাথে ফাঙ্গিসাইড আমরা কি ব্যবহার করতে পারি। চলুন জেনে নেওয়া যাক। চাষি বন্ধু, এই যে দেখছেন এখানে অলরেডি মাজরা পোকা, এই দেখেন মাজরা পোকা লেগে গেছে প্রথম স্প্রে দেওয়ার পরও। তাহলে এই যে মাজরা পোকা লেগেছে এখানে কিন্তু ফলন কিন্তু আপনার অবশ্যই কমবে। কারণ এই যে কাঠি থেকে যতগুলো বেরিয়েছে, এই কাঠিটা প্রায় সব কাঠিকে নষ্ট করে দিয়েছে। এই দেখছেন একটা, হ্যাঁ, এখানে লেগেছে। তাহলে আমাকে সর্বপ্রথম আমাদেরকে মাজরা পোকাটাকে নিয়ন্ত্রণ করতে হবে। প্রথম স্প্রে দেওয়ার পরেও কিন্তু মাজরা পোকা ঠিকঠাক কন্ট্রোল হয়নি। এই দেখছেন আরো এক জায়গায় লেগে গেছে। এই দেখছেন এই জায়গাটায় মাজরা পোকা লেগে গেছে। তাহলে এই দ্বিতীয় স্প্রেতে আমরা কি কি ব্যবহার করব, যে মাজরা পোকাটাকে আমরা ঠিকঠাক কন্ট্রোল করতে পারবো, সেই নিয়ে আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত আপনারা দেখবেন। পুরো নতুন টেকনিক এর ওষুধ আমরা বা কীটনাশক আমরা ব্যবহার করব এই মাজরা পোকাকে দমন করার জন্য। কম করে 35 থেকে 40 দিন মেয়াদ দেবে, আর আমরা নিশ্চিন্তে এই মাজরা পোকার হাত থেকে রেহাই পাবো। ঠিক আছে, চলুন ভিডিওটা শুরু করা যাক। এগ্রো বন্ধু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা। যে সমস্ত কৃষক বন্ধু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। কারণ এই চ্যানেলটির মাধ্যমে নিত্য নতুন কোঁককাটি বলো, কোনো রোগ বলো, সমস্ত রকমের ভিডিও আমরা এই চ্যানেলটির মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপনা করে থাকি, যাতে আপনারা ভালো করে চাষবাস, কৃষি রিলেটিভ সমস্ত রকমের ভিডিও আপনারা পেয়ে থাকেন। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন এবারে ভিডিওতে দেখা যাক। চাষি বন্ধু, প্রথম স্প্রে করার পরও দেখছেন কোঁককাঠি এইভাবে কেটেছে। আমি দেখলাম যে কিছু কিছু কোঁককাঠি রয়েছে এই যে এর মধ্যে। তাহলে তো আমরা এখন দ্বিতীয় স্প্রের জন্য আমরা কি কোঁককাঠি বা মাজরা পোকা বা পাতা মোড়া পোকা, এর জন্য আমরা কি মেডিসিন বা কি কীটনাশক আমরা ব্যবহার করতে পারি, যাতে অন্তত কম করে 30 থেকে 35 দিন কিংবা সর্বোচ্চ 20 দিন আমরা এই সময় আমরা এই মেয়াদ যেন পাই। দেখুন আর দিন আর 15 মধ্যে অলরেডি ধানের ফুল ফলতে শুরু করে দেবে। তাই এই সময় কিন্তু যে মাজরা পোকা লেগেছে তার কিন্তু ওষুধ খুব গুরুত্বপূর্ণ, দিতেই হবে। ঠিক আছে? না হলে কিন্তু এই যে যেগুলো মাজরা পোকা লেগে গেছে, এগুলো কিন্তু শীষ যখন বেরোবে তখন কিন্তু মরা শীষ বেরাবে। তাহলে খুব ধীর মস্তিষ্কে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে মাজরা পোকার জন্য আমরা সর্বশ্রেষ্ঠ এবং বেস্ট যেটা আমরা কোনটা ব্যবহার করতে পারি। এই ভিডিওর মধ্যে আপনাদেরকে জানাবো সবথেকে লো কোয়ালিটি বা যে লো দামের মধ্যে যে পোকার ওষুধ আছে, এবং তার সাথে সাথে যেগুলো হাই-ফাই এবং রেট অত্যাধিক, রেট বেশি কিন্তু তার মেয়াদও ভালো এবং কাজও ভালো। সেই সমস্ত বিষয় নিয়ে এবং সমস্ত মেডিসিন নিয়ে আজকে আপনাদের কাছে এই মাজরা পোকা সম্বন্ধে কিছু অভিজ্ঞতা শেয়ার করব। আপনারা এটা অবশ্যই ব্যবহার করতে পারেন। আপনাদের রেজাল্ট দুর্দান্ত হবে। আমাকে অনেক কৃষক বন্ধু আমাকে মেসেজ করে যে দাদা মাজরা পোকা কোনোরকম কন্ট্রোল করা যাচ্ছে না। দেখুন, কৃষক বন্ধু এবং চাষি বন্ধুদেরকে একটাই কথা বলবো যে আপনারা একটা বিষকে বারবার ব্যবহার করে ফেলেন, যার জন্য আপনাদের জমিতে মাজরা পোকা যেন ছাড়তেই চায় না। কারণ হয়তো একটা বিষকে আপনারা বারবার ব্যবহার করছেন। যেমন ধরুন, একটা বিষ প্রথমবারে আপনি ব্যবহার করলেন, সেটাকেই আবার দ্বিতীয়বার ব্যবহার করলেন। এতে কিন্তু মাজরা পোকা যায় না। ওই যে প্রথমবারে যে বিষটা দিলেন, সেই বিষটার কিন্তু ক্ষমতা বা রেজিস্ট্রেশন যে পাওয়ার, সেই পাওয়ারটি কিন্তু পোকা সহ্য করে নিয়েছে। যার জন্য ওই পোকাটা দ্বিতীয়বারে যে আপনি ওই বিষটা দিলেন, একই বিষটা, সেখানে আপনি কাজ কোনোবারেই পাবেন না, একবারে পাবেন না।
তাহলে কৃষক বন্ধুদেরকে বলবো আমরা নিত্য নতুন আপনারা নিত্য নতুন যে টেকনিকগুলো আসতেছে সেইগুলো ব্যবহার করুন। তাহলে দেখবেন অবশ্যই আপনারা কাজ বেটার পাবেন। কারণ দেখুন আমরা যে টেকনিকগুলো এখন নতুন নতুন বেরিয়েছে নতুন নতুন প্রজন্মের জন্য সেই টেকনিকগুলো আমরা ব্যবহার করুন। যেমন হামলা গ্রুপের ওষুধ, যেমন প্রফেক্ট সুপার গ্রুপের ওষুধ বা কোরাজিন গ্রুপের ওষুধ, এইগুলো কিন্তু পোকার কাছে চেনা হয়ে গেছে। এই টেকনিকটা বা এই কম্পোজিশনটা পোকার কাছে চেনা হয়ে গেছে। তাই পোকাদের যেটা অচেনা যে টেকনিক, সেই টেকনিকগুলো আপনাদের ব্যবহার করতে হবে। তাহলে কিন্তু মাজরা পোকা থেকে আপনি অনায়াসে এই মুক্তি পাবেন এবং আপনার ধান বা আপনার শস্যকে আপনি বাঁচাতে পারবেন এবং শস্য বাঁচলে আপনার ফলন অবশ্যই বাঁচবে। তাই আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে ৩ থেকে ৪ রকমের মাজরা পোকা নিয়ন্ত্রণের কথা জানাবো। আপনারা এর মধ্যে যেকোনো একটা আপনারা বেছে ব্যবহার করতে পারেন। দুর্দান্ত রেজাল্ট। ৩টি কম রেটের মধ্যে বলবো, আর একটি ভালো রেট এবং কাজ ভালো, তার সম্বন্ধে আপনি জানতে পারবেন এই ভিডিওর মধ্যে দিয়ে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। কৃষক বন্ধু, প্রথমে যে মাজরা পোকার যে ওষুধটি বা যে টেকনিক্যালটি কথা আপনাদেরকে জানাবো সেটি হলো কাটাপ হাইড্রোক্লোরাইড 50% এসপি। এই যে ওষুধটা, এটি হলো কাটাপ হাইড্রোক্লোরাইড 50% এসপি। এটা হলো কৃষি রসায়ন কোম্পানির একটি দুর্দান্ত ওষুধ। মাজরা পোকা বা পাতামোড়া পোকা, সমস্ত রকমের পোকা এই টেকনিকটি কেটে যাবে, অর্থাৎ নির্মূল হয়ে যাবে। আর এই যে টেকনিকটি, এই টেকনিকের আপনি বিভিন্ন কোম্পানির পেয়ে যাবেন। শুধু আপনাদেরকে একটি জিনিস লক্ষ্য করতে হবে, সেটি হলো কাটাপ হাইড্রোক্লোরাইড 50%। এই টেকনিকটি যেন থাকে। এই কোম্পানির আপনি কৃষি রসায়ন কোম্পানির পাবেন, আচ্ছা সুমিটোমো কোম্পানির পাবেন, আচ্ছা ধেনুকার পাবেন। এই ৩টি খুব ভালো কোম্পানি। এই ৩টি টেকনিকের মানে ৩টি কোম্পানির ওষুধ দেখে কিনবেন এই কাটাপ হাইড্রোক্লোরাইডটি, তাহলে কিন্তু আপনি রেজাল্টটা খুব ভালো পাবেন। আচ্ছা, এটা কোথা থেকে তাহলে উৎপত্তি হয়েছে সেটা আগে জানতে হবে। দেখুন, এটি হলো একটি সামুদ্রিক প্রাণী, সামুদ্রিক কেঁচো জাতীয় প্রাণী। সেইখান থেকে এই বিষটি তৈরি হয়েছে বা এই কীটনাশকটি তৈরি হয়েছে। ঠিক আছে? এটা হলো থাইকার্বোমেট গ্রুপের একটি কীটনাশক। থাইকার্বোমেট গ্রুপের একটি কীটনাশক। হ্যাঁ? এটা হলো যে সমস্ত রকমের সমস্ত রকমের মাজরা পোকা এবং উড়া পোকা এবং তার সাথে পাতামোড়া পোকা, সমস্ত পোকার বিরুদ্ধে এই টেকনিকটি দুর্দান্ত কাজ করে আসছে। কয়েক বছর ধরে এই টেকনিকটি বারবার ব্যবহার করছে এবং চাষিরা খুব রেজাল্ট করছে। এবং আরেকটা কথা বলবো, যে সমস্ত চাষি এই টেকনিকটি ব্যবহার করছে তাদেরকে বলবো ২-১ বছর বাদ দিয়ে অন্য টেকনিক নিয়ে আসুন। তারপরে আবার এই টেকনিকটি দিন। অর্থাৎ একই বিষ একই জমিতে বারবার ব্যবহার করবেন না। এতে আপনার জমিতে সেই মাজরা পোকা থেকেই যাবে। তাই ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করুন। এটার কাজটা কি? না, এই যে টেকনিকটা, এটার কাজ হলো পোকার যে স্নায়ুতন্ত্র আছে, ডাইরেক্ট পোকার যে স্নায়ুতন্ত্র, সেই স্নায়ুতন্ত্রের উপর আঘাত আনে। যার ফলে পোকার স্নায়ু দুর্বল হয়ে যায়, খেতে পারে না, তার ফলে মারা যায় এবং পক্ষাঘাত বা প্যারালাইসিস হয়ে ওখানে সঙ্গে সঙ্গে মারা যায়। এর এটা দুর্দান্ত একটি টেকনিক। প্রতি ড্রামে আপনারা এটি ব্যবহার করতে পারেন ৩০ গ্রাম হারে, কারণ এটা ডাস্ট ফর্ম রয়েছে। প্রতি হারে আপনারা ড্রামে ৩০ গ্রাম করে আপনারা ব্যবহার করতে পারেন। এর বেশি কিন্তু কেউ ব্যবহার করবে না, তাতে গাছের ক্ষতি হবে, গাছ লাল হয়ে যাবে। ঠিক আছে? তাই প্রত্যেক গ্রামে আপনারা মেপে ৩০ গ্রাম হারে এটাকে ব্যবহার করবেন। কাটাপ হাইড্রোক্লোরাইড 50% এসপি। ঠিক আছে? এরপর যে মেডিসিন বা কীটনাশকের কথা বলবো সেটি হলো এফএমসি কোম্পানি। আপনারা সবাই চেনেন এফএমসি কোম্পানির নামটা হচ্ছে কোরাজিন। এই যে এফএমসি কোম্পানির নামটা হচ্ছে কোরাজিন। এইটি দ্বিতীয় স্প্রের জন্য একটি ভালো এবং খুব ভালো মানের একটি কীটনাশক। দ্বিতীয় স্প্রের জন্য আপনারা এটা ব্যবহার করতে পারেন অনায়াসে। তো এর যে টেকনিক রয়েছে, কোরান্টিনিল প্রো, হ্যাঁ, 18.5% এসসি ফর্মে রয়েছে। অর্থাৎ এটা লিকুইড ফর্মে রয়েছে। আপনি এটা সেকেন্ড স্প্রের জন্য অনায়াসে ব্যবহার করতে পারেন। এটি হলো গ্রুপ 28 এর ওষুধ। অর্থাৎ এর ক্রিয়াটা অনেকটা বেশি এবং কার্যকর ক্ষমতাটা অনেকটা বেশি এবং অনেক দিন ধরে কাজ দেয়। এই যে 28 গ্রুপ বা 30 গ্রুপ, এই যে গ্রুপগুলো রয়েছে এগুলোর মেয়াদটা অনেক বেশি
এবং পোকা এটা সহজে হজম করতে পারে না। কিন্তু দেখুন বারবার ব্যবহার করলে অবশ্যই যে কোনো বিষকে পোকা হজম করবে। তাই বলতেছি একটা বিষকে বারবার ব্যবহার করবেন না, ঘুরিয়ে ফিরিয়ে পাল্টে ব্যবহার করুন, এতে আপনি কাজটা সব থেকে বেটার পাবেন। এটি কিভাবে কাজ করে না, এটা পোকার যখনই আমরা স্প্রে করি তখন পোকার গায়ে পড়ে, পোকার গায়ে পড়ার পরই পোকার শরীরের ভেতর থেকে ক্যালসিয়াম বেরিয়ে যায়। অর্থাৎ এটা স্পর্শজনিত একটা কীটনাশক। কারণ পোকার গায়ে পড়লেও হয়তো পোকা যদি না খায়, সেখানে পোকার গায়ে পড়লেও সেখানে পোকাটা ভেতর থেকে যে সমস্ত ক্যালসিয়াম পোকার আছে সেগুলো পুরো বেরিয়ে যায়, যার ফলে পোকা দুর্বল হয়, তার ফলে পোকা মারা যায়। মানে এর ৩ রকম অ্যাকশন রয়েছে। একটা হচ্ছে কন্টাক্ট অ্যাকশন, আরেকটা হচ্ছে হলো স্টোমাচ অ্যাকশন, ট্রান্সেমিলার অ্যাকশন। এই ৩টি অ্যাকশনের মধ্যে এই একটি ওষুধ যে ৩টি অ্যাকশনের মধ্যে একটি কাজ করে। একবারে পোকা যদি স্পর্শও করে সেই জায়গাটাইতে পোকা একবার সম্পূর্ণ মারা যায়। তাই অনায়াসে ২য় স্প্রের জন্য এটা আপনারা ব্যবহার করতে পারেন। এর ডোজ হলো প্রতি ব্যারেলে ৫ ml করে আপনারা ব্যবহার করতে পারেন এই ধান বাড়ির জন্য, মাজরা পোকার নিয়ন্ত্রণে করার জন্য। এরপর যে ৩য় যে কীটনাশকটির কথা বলবো সেটি হলো সিনজিন্টা কোম্পানির একটি মারাত্মক এবং একটি দুর্ধর্ষ বলতে পারেন, দুর্ধর্ষ কীটনাশক ইনসিপিওর। এটির নাম হলো ইনসিপিওর, সিনজিন্টা কোম্পানির একটি দুর্দান্ত ওষুধ। এই কোম্পানি কৃষিকে এতটাই ভালোবাসে যে কৃষকদের জন্য নতুন নতুন টেকনিক বাজারে নিয়ে আসে, যাতে করে কৃষকরা এই মাজরা পোকার হাত থেকে সমস্ত রকমভাবে তারা নিশ্চিহ্ন বোধ করতে পারে। তাই সিনজিন্টা কোম্পানি নতুন টেকনিক, একবারে সম্পূর্ণ নতুন টেকনিকে এই বিষটি বাজারে নিয়ে এসে, সেটির নাম হলো ইনসিপিওর। এটি হলো ব্রড স্পেকট্রাম একটি ইনসেক্টিসাইড। এই হচ্ছে সেই সিনজিন্টা কোম্পানির ইনসিপিওর। আপনার এটা অনায়াসে মাজরা পোকার জন্য ব্যবহার করতে পারেন। কম করে ৩৫ থেকে ৪০ দিন আপনারা অবশ্যই রেজাল্ট পাবেন। এর টেকনিক কি রয়েছে? এর টেকনিক রয়েছে আইসোসাইক্লোরাম 18.1%। এটি হলো পিনাজোল টেকনোলজি দ্বারা তৈরি একটি দুর্দান্ত এবং একটি মারাত্মক একটি ওষুধ। মাজরা পোকার সম্পূর্ণ নতুন টেকনিকে এটা তৈরি। আপনার এটা অনায়াসে ২য় স্প্রের জন্য ব্যবহার করতে পারেন এবং এটা এর সাইড এফেক্ট কিছু নেই। সমস্ত রকমের পোকা, মাজরা পোকা এবং পাতা ফোল্ডার যে সমস্ত পোকাগুলো হয়, সেই সমস্ত পোকাকে অনায়াসে এরা নির্মূল করতে পারবে এবং জমিকে কম করে ৩৫ থেকে ৪০ দিন অনায়াসে রোগ আসতে দেবে না বা পোকা আসতে দেবে না। সিনজিন্টা কোম্পানির ইনসিপিও আপনি এটি ব্যবহার করতে পারেন। এই যে ইনসিপিওর সিনজিন্টা কোম্পানির এর মোড অফ অ্যাকশন কি রয়েছে না, এটি পোকার স্নায়ুতন্ত্রের উপর সম্পূর্ণভাবে কাজ করে। পোকাকে প্যারালাইসিস করে দেয় পোকার গায়ে পড়লেই, এবং পোকা যদি পাতার মধ্যে দিয়েও খায় বা গাছে আমরা স্প্রে করলাম সেখান থেকে পোকা খায়, সেখানে পুরো স্নায়ুতন্ত্রের উপর যে অ্যাটাক করে, তার ফলে পোকা প্যারালাইসিস হয়ে যায়, ওখানে বসে বসেই পোকা মারা যায়। স্নায়ুতন্ত্রের গাবা রিসিপ্রেটর নামে একটা তন্ত্র রয়েছে, সেই তন্ত্রের উপর পুরো খাবার দাবার বন্ধ করে দেয়। এবং এর সাথে সাথে এই টেকনিক, এটি হলো ডিম এবং লার্ভা এবং পূর্ণাঙ্গ পোকা সমস্ত উপরেই এ কাজ করে। এই ইনসিপিওর এর ডোজ কত? প্রতি ব্যারেলে আপনারা ১২ ml হারে ব্যবহার করতে পারেন, অনায়াসে কাজ দেবে। কৃষক বন্ধুদেরকে আরেকটি টেকনিকের কথা বলবো, যে আপনারা ২য় স্প্রের জন্য এই যে টেকনিক রয়েছে, এই টেকনিকটা আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। এটা রয়েছে কি, পাইরোফ্লক্সিফেন 10%, এর সাথে বাইপেন্থিন 10%। ঠিক আছে, পাইরোফ্লক্সিফেন 10% এবং বাইপেন্থিন 10% ইসি ফর্মে রয়েছে, অর্থাৎ লিকুইড ফর্মে রয়েছে। আপনি এটি অনায়াসে প্রত্যেক ব্যারেলে ৩০ ml হারে ব্যবহার করতে পারেন। এটি হলো তোমার স্টারলিং কোম্পানির, নতুন মার্কেটে এসেছে স্টারলিং। এর এর যে কম্পোজিশন আমরা বললাম, এটিও আপনি ২য় স্প্রের জন্য ব্যবহার করতে পারেন। এর নাম হলো গুলাবি, এর নাম হচ্ছে গুলাবি, স্টারলিং কোম্পানির। হ্যাঁ, দুর্দান্ত একটি ওষুধ,
আমরা ব্যবহার করেছি। অনায়াসে কম করে 25 দিন আপনারা ব্যবহার করতে পারবেন, যে মাজরা পোকাকে দূরে রাখবে কম করে 25 দিন। তাই কৃষক বন্ধুকে বলব, যে টেকনিকগুলো আপনাদেরকে জানালাম, এই টেকনিকগুলো ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করুন। একটা টেকনিক বারবার ব্যবহার করবেন নি। আমি ভিডিওতে বারবার আপনাদের জানাচ্ছি যে একটা টেকনিক বারবার ব্যবহার করবেন নি। তাতে পোকার যে ক্ষমতা, রেজিস্ট্রেশন যে ক্ষমতা, সেই ক্ষমতা বেড়ে যায়। ওইজন্য আপনাদের বিষ কাজ দেয় না। ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করুন। এতে আপনাদের পোকা এবং বিষ দুটোকেই ভালো মানের, ভালো কাজ আপনারা দেখতে পারবেন। এরপর জানাবো যে ফাঙ্গিসাইড আপনি কি ব্যবহার করবেন। দেখুন, এই সময় গাছে আর একটু তাপ বাড়বে, অর্থাৎ ঠান্ডা প্রায় শেষের মুখে। তাপ আর একটু বাড়লেই কিন্তু ঝলসার একটা প্রাদুর্ভাব আমরা লক্ষ্য করি। তাই আমরা আগে থেকে গাছকে যদি একটা ফাঙ্গিসাইড আমরা যদি মেরে রাখি, অবশ্যই আপনার ফলনটাও ভালো হবে এবং গাছের যে সমস্ত নিত্য নতুন যে রোগ আসছে, সেগুলো হাত থেকেও কিন্তু আপনারা রেহাই পাবেন। তাই কৃষক বন্ধুদেরকে বলবো, আপনারা এই দ্বিতীয় স্প্রের সময় একটি কীটনাশক এবং তার সাথে একটি ফাঙ্গিসাইড অবশ্যই ব্যবহার করবেন। এতে আপনার ফলনও ভালো হবে, গাছ থাকবে সুরক্ষা। গাছ যদি ঠিকঠাক থাকে, আমাদের ফলনের কোনো চিন্তা করার দরকার নেই। তাই গাছটাকে আমাদেরকে আগে ঠিক রাখতে হবে বা রোগমুক্ত রাখতে হবে। তাই এই গাছকে রোগমুক্ত করার জন্য আপনাদের কাছে ওই ফাঙ্গিসাইড গ্রুপের যে সমস্ত ওষুধগুলো, সেগুলো হালকা একটু করে বলে যাব, আপনারা এটা ব্যবহার করতে পারেন। সর্বপ্রথম বলি যে দামির মধ্যে আপনারা নেটিভো ব্যবহার করতে পারেন প্রথম স্প্রের জন্য। আচ্ছা, দ্বিতীয় হলো আপনারা তোমার সিনজিনটা কোম্পানির মিস্টার টপ, সেটাও ব্যবহার করতে পারেন। এই যে জোয়ান, স্টারলিং কোম্পানির জোয়ান রয়েছে, এটাও ব্যবহার করতে পারেন। নচেৎ আপনি যে কোনো একটা কোম্পানি, আমার পছন্দ বলে আপনাদের পছন্দ সেম তা না, আপনি লক্ষ্য করবেন অ্যাজিস্ট্রোবিন এবং ডাইফেনাকোনাজল গ্রুপের যে কোনো একটি ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করতে পারেন। এটা হলো অ্যামিস্টারটপ, হ্যাঁ, এটাও ব্যবহার করতে পারেন। না হলে জোয়ান, এটাকেও ব্যবহার করতে পারেন। আর নচেৎ এই যে নেটিভো, আপনি এটাকেও ব্যবহার করতে পারেন। হ্যাঁ, যে কোনো অবশ্যই একটা ফাঙ্গিসাইড এই সময় আপনারা দ্বিতীয় স্প্রের সময় ব্যবহার করে রাখবেন। এতে আপনার গাছ সুরক্ষা থাকবে এবং ভালো থাকবে। তাই শুধু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে অ্যাজিস্ট্রোবিন আর ডাইফেনাকোনাজল এই টেকনিক রয়েছে, বা নেটিভোতে রয়েছে ট্রাইফক্সট্রবিন এবং টেবুকোনাজল। এই যে দুটো টেকনিক, এই দুটো টেকনিক আপনাকে লক্ষ্য করে একটি ফাঙ্গিসাইড আপনাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে। তাতে আপনার ফলনটা ভালো হবে। তাই আজ এই পর্যন্তই। অবশ্যই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।